চাল কুমড়োর পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। দেখুন চাল কুমড়োর ডাগাটা কত সুন্দর। এগুলোকে একটু এইভাবে বেছে নিই, এগুলোকে এইভাবে একটু হালকা রাগ করতে হবে। এখানে দেখুন একটু পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর 2-3 কোয়া অল্প রসুন, একটু আদা, আর এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। মধ্যে এই যে কালো সর্ষে, পোস্তটা একটু, সর্ষে আর পোস্ত একসাথে সব বেটে নেব, সব বেটে নেব। বন্ধুরা এই রেসিপিটা গরম ধোয়া ওঠা ভাতে, ঝরঝরে ভাত থাকবে, দারুণ টেস্ট হয় খেতে, মুখে রুচি বেড়ে যায়। সর্ষে পোস্ত লঙ্কা টঙ্কা বেশি মিহি করবো না, আমি একটু মোটামুটাই রাখবো। দেখুন বাটা হয়ে গেছে সুন্দর। এখানে একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মশলা পাতার মধ্যে মশলা মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে একটু একটু করে ফোল্ড করতে হবে, এইভাবে ফোল্ড করতে হবে, আবার একটু লাগাতে হবে, আবার একটু ফোল্ড করতে হবে, আবার লাগিয়ে একটু ফোল্ড করে ব্যাস এটা রেডি। দুটো বড়া নারকেল করে দিয়ে দিলাম মশলার সাথে, নারকেল মিশিয়ে ফোল্ড, ব্যাস রেডি। সবগুলোই মাখানো হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মিডিয়াম আছে রেখেছি। যেগুলো হয়ে গেছে আমি এবার একটা একটা করে নামিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে, খেতে তো অদ্ভুত, মানে দারুণ লাগবে খেতে, অসাধারণ হয় খেতে। গরম ভাতে, গরম ভাত, খুবই গরম ভাত, একটা শুকনো লঙ্কা ভাজা আর বড়া দিয়ে খেয়ে দারুণ লাগবে খেতে। দেখুন ভেঙে ভাতগুলো একবারে হলুদ হয়ে যাবে, এই যে মশলা, খেতে খুব ভালো লাগে। আপনার বাড়িতে খাবেন, দেখুন কত সুন্দর, আর ভেতরটাই যে